বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে অনেক মজার একটি খাবার রান্না করা হবে, তো এই জন্য আপনাদেরকে আজকে দেখাবো কি রান্না করা হবে। আর এখন দেখতে পাচ্ছেন শুরুতে একটি মাটির হাঁড়ি। বলুন তো এর ভিতরে কি রয়েছে? এর ভিতরে রয়েছে মজাদার টক দই। এগুলো কিন্তু একদম গরুর খাঁটি দুধ দিয়ে তৈরি করা হয়। এই দইগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকার। এগুলো কিন্তু হজমে সহায়তা করে এবং ওজন নিয়ন্ত্রণ করতেও সহায়তা করে। আপনারা কিন্তু অবশ্যই টক দই খাওয়ার চেষ্টা করবেন। মিষ্টি দই আপনার স্যাগারিন ইউজ করা হয়, এই জন্য মিষ্টি দইটা ততটা উপকারিতা না, কিন্তু টক দই কিন্তু খুবই উপকার আমাদের স্বাস্থ্যের জন্য। এই যে দেখুন, এখানে কিন্তু বিভিন্ন মশলা নিয়ে নেওয়া হয়েছে। এগুলা কিন্তু বাদাম বাটা। এছাড়াও এখানে নেওয়া হয়েছে আরও পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। এগুলো দিয়ে একটি মজার খাবার তৈরি করা হবে। এই যে দেখেন, এখানে অনেকগুলো মাংস নেওয়া হয়েছে। বলুন তো এগুলো কিসের মাংস? এগুলো কিন্তু খাসির মাংস। খাসির মাংস দিয়ে আজকে আমরা একটি মজার খাবার তৈরি করব। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলেই বুঝবেন যে এখানে কি রান্না করা হচ্ছে। এখানে পেঁয়াজ বাটা দেওয়া হলো, তারপরে রসুন বাটা দেওয়া হলো, আদা বাটা দেওয়া হয়েছে সামান্য পরিমাণে, আর দেওয়া হয়েছে মরিচের গুঁড়ো। আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। এগুলো কিন্তু টক দই, শুরুতে যে টক দই দেখালাম সেই টক দই কিন্তু দিয়ে দেওয়া হলো। আর টক দই দিলে কিন্তু মাংসের টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। আপনারা অবশ্যই টক দই ইউজ করার চেষ্টা করবেন, আর যদি না থাকে তাহলে স্কিপ করবেন, সমস্যা নেই। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু হলুদের গুঁড়া ব্যবহার করা হয়নি। দেখুন, এগুলো খাসির মাংস, বড় বড় করে কেটে নেওয়া হয়েছে। তো এগুলোকে প্রেসার কুকারে রান্না করতে দেওয়া হবে। আপনারা চাইলে নর্মালভাবে রান্না করতে পারেন, তাহলে কিন্তু সময় বেশি লাগবে। তো প্রেসার কুকারে বেশি একটা সময় লাগেনি, একটা সিটি দেওয়ার পরে হয়ে গিয়েছে। এই যে দেখুন, এখানে কিন্তু আলু দেওয়া হয়েছিল। খাসির মাংস কার কার পছন্দ বলেন? অনেকের তো গরুর মাংসে অ্যালার্জি থাকে। আপনারা চাইলে এভাবে খাসির মাংস রান্না করতে পারেন। খাসির মাংসের টেস্ট কিন্তু অন্যরকম। তো এখন এখানে আরেকটা কড়াই নেওয়া হয়েছে, সেখানে পেঁয়াজ ভালোভাবে ভেজে নেওয়া হলো। এখন এখানে পোলাওর চাল দিয়ে দেওয়া হলো, চিনি গুঁড়া সুগন্ধি চাল। এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর এখানে দিয়ে দেওয়া হলো রান্না করা খাসির মাংস, যেগুলো একটু আগে দেখালাম রান্না করা হয়েছে, সেগুলো এখানে দিয়ে দেওয়া হলো। এই যে দেখুন, রান্না কিন্তু কমপ্লিট। পানি দিয়ে ভালোভাবে রান্না করা হয়েছে। এটা কিন্তু বিরিয়ানি, আর সাথে টক দই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।